ভোটাভুটিকে কেন্দ্র করে চরম উত্তেজনা কালাগাঙ্গের পার পঞ্চায়েতে। টসে জয়লাভ করে পঞ্চায়েত দখল নিল সিপিএম। অবশেষে দীর্ঘ টালবাহানো জল্পনা কল্পনার পর টসে জয়ী হয়ে কালাগাঙ্গের পার পঞ্চায়েতের দখল নিল সিপিআইএম। উল্লেখ্য, উত্তর জেলার কদমতলা ব্লকাধীন কালাগাঙ্গের পার পঞ্চায়েতটি ছিল দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয়। অর্থাৎ গত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে যথারীতি পঞ্চায়েতে 13টি আসনের মধ্যে 7টি সিপিএম ও 6টিতে বিজেপি জয়ী হয়। পরে পঞ্চায়েত আইন অনুযায়ী সিপিএম দল পঞ্চায়েত গঠন করে পরিচালনা শুরু করে। এরপর দীর্ঘ 8 মাস পঞ্চায়েত পরিচালনার পর সিপিএম দলের একজন সদস্য দল ত্যাগ করে পঞ্চায়েত ভোটই ভেঙে যায়। এরপর থেকে 2 মাস অভিভাবকহীন হয়ে পড়ে। অবশেষে পূর্ব ঘোষণা অনুযায়ী আজ সোমবার ছিল উক্ত পঞ্চায়েতের ভোট গ্রহণ প্রক্রিয়া। দুপুর 12টা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু করেন পঞ্চায়েত অফিসার তথা আজকের ভোট গ্রহণ প্রক্রিয়ার দায়িত্বে থাকা প্রিসাইডিং অফিসার হেলাল উদ্দিন এবং ওনার সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আরও 2 জন আরপিএফ। যথারীতি দুদলের পক্ষে 2 জন করে প্রধান ও উপপ্রধানের নাম প্রস্তাব দেওয়া হয়। 6টি করে ভোট পড়ে। পরে পঞ্চায়েত অফিসার দুদলের সমর্থন নিয়ে টস করেন। তখন টসে সিপিএম জয়ী হয়, আর এতেই শুরু হয় চরম সমস্যা। বিজেপির পঞ্চায়েত সদস্যরা টস হেরে শুরু হয় হট্টগোল। এতে করে প্রায় 2 ঘন্টা অপেক্ষা করতে হয় পঞ্চায়েত অফিসারকে। পরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার কমল দেববর্মা, মহকুমার পুলিশ আধিকারিক বি জেরিনপুই ও কদমতলা থানার ওসি জয়ন্ত দেবনাথের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত করে সিপিএমকে আনুষ্ঠানিক জয়ী ঘোষণা দিয়ে শপথ বাক্য পাঠ করানো হয়। এতে সিপিএম এর পক্ষে প্রধান নির্বাচিত হন মমতা বেগম ও উপপ্রধান নির্বাচিত হন আব্দুল বাসিত। এদিকে আইন শৃঙ্খলা অটুট রাখতে এদিনের এই নির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসন ছিল অত্যন্ত আঁটো-সাঁটো। বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ছাড়াও মোতায়েন ছিল কেন্দ্রীয় বাহিনী। তাছাড়া দুদলের কর্মী সমর্থক ও উৎসাহী জনতার উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট আর.ই. ধর্মনগর। প্রধান এবং উপপ্রধান নির্বাচনের জন্য ডিস্ট্রিক্ট পঞ্চায়েত অফিসার স্যার আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন আজকের সভা পরিচালনা করার জন্য। সেই মোতাবেক আমি যথারীতি দুপুর 12 ঘটিকার সময় সভা পরিচালনা করার জন্য উপস্থিত হই এবং মোট 12 জন মেম্বারই উপস্থিত ছিলেন। আমি প্রথমে প্রধান নির্বাচনের জন্য সবার কাছ থেকে মতামত নেই এবং 2 জনের নাম প্রস্তাব আছে। প্রধানের জন্য মমতা বেগম এবং ফারহানা বেগম 2 জনের নাম প্রস্তাব এসেছে এবং দেখা গেছে যে ভোটাভুটিতে দুজনেই 6টা করে ভোট পেয়েছেন। ঠিক একইভাবে আমরা উপপ্রধানের জন্য প্রস্তাব 2 জনের প্রস্তাব পাই। একজনের নাম ছিল আব্দুল বাসিত, আর একজন ছিল শেফালি দাস এবং সেক্ষেত্রেও 6 জন করে ভোট পেয়েছেন দুজন। এরপর আমরা টাইয়ের জন্য টসের প্রসিডিং করি এবং প্রসিডিংটা সবার সম্মুখে আমি পড়ে শোনাই এবং ওনারা স্বাক্ষর করেন এবং সেই মোতাবেক ওনারা হেড এবং টেল চুজ করেন। আমরা সেই মোতাবেক প্রথমে আমি প্রধানের জন্য টস করি এবং প্রধানের টসে মমতা বেগম প্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন এবং উপপ্রধানের টসে আব্দুল বাসিত উপপ্রধান হিসাবে নির্বাচিত হয়েছেন। দুজনই সিপিআইএম পার্টি থেকে। শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে সমাপ্ত হয়েছে।